হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো বনলতা সেন একটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রকস্টার এই মুভি তৃতীয় দিনের কালেকশন। আপনারা সবাই জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি যেরকমভাবে সাকসেসফুলি রান করছে, সেখানে বনলতা সেন এবং রোহিত মুভিটিও বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। তিনটি মুভি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে, তিনটি মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি একটু বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হল খায়রুল বাশার স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা সেন মুভিটি রিলিজ হওয়ার পরে মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা এই মুভিকে ভালো সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিস থেকে আরও দুর্দান্ত কালেকশন করবে। শুরুর দিকে এটি শো কম এবং কালেকশনও কম আসছে, কিন্তু যেরকম পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে, অবশ্যই বক্স অফিসে এটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত আসতে পারে। আমরা আশা করছি অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও সাকসেসফুল রান করবে। তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না দেখেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি অবশ্যই বাংলাদেশের বক্স অফিস থেকে এটি লং টাইম রান করবে। লাইফ টাইমে এটির কালেকশন 10 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বাজেট কম। মুভিটি সর্বোচ্চ 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করলেই সাকসেসফুল হয়ে যাবে। বলবো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল নাজিফা তুষি ম্যাম। এটি নিজের তৃতীয় দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, সাকসেসফুল রান করেছে। আমরা আশা করেছিলাম রোহিত বক্স অফিসে আরও বেটার কালেকশন দিবে। যেরকমভাবে এটি পজিটিভ রিভিউ পাচ্ছে, অবশ্যই বক্স অফিসে এটি লাইফ টাইম কালেকশন 7 থেকে 8 কোটি প্লাস হতে পারে। যেহেতু এটি সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করবে, আমরা আশা করতে পারি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ব্লকবাস্টার হতে পারে। তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 68 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত না দেখেন, দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি অবশ্যই বক্স অফিসে এটি রেকর্ড সম্ভব আয় করতে পারে, কারণ আমরা আশা করছি এটি 7-8 কোটি টাকা প্লাস বিজনেস করবে। হতেও পারে যদি পজিটিভ কালেকশন করে এটি 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সুপারস্টার সাকিব খান স্যার। এটি তৃতীয় দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের দর্শকরা তাকে মেগাস্টার ডাকেন, বাংলাদেশের ক্রিটিক্স হোক বা অ্যানালাইটিক্স হোক তাকে মেগাস্টার ডাকেন, যেখানে গ্লোবালি প্রবাসী বাংলাদেশি ভাইরা তাকে গ্লোবাল সুপারস্টার ডাকেন। কারণ আপনারা সবাই জানেন সাকিব খান স্যারের কিছু মুভি 35 থেকে 40টি কান্ট্রিতে রিলিজ হয়েছে, সেখান থেকে ভালো কালেকশন এনেছে। রকস্টার দুর্দান্ত ওপেনিং নিয়েছে। অবশ্যই প্রবাসী ভাইদের জন্য এটিকে খুবই দ্রুত ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে। তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3,70,00,000 টাকা। টোটাল এটির কালেকশন হলো 11,08,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটিকে দর্শকরা এত বেশি পছন্দ করেছে, বাংলাদেশের বক্স অফিসে এটি এত দুর্দান্ত ওপেনিং নিয়েছে। প্রথম দিনে ভালো কালেকশন করার পরে দ্বিতীয় দিনে তো এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের রেকর্ড কালেকশন করলো। তৃতীয় দিনেও মুভির কালেকশন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দুর্দান্ত এসেছে, যার কারণে আমরা আশা করতেই পারি লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন দিতে পারে। বনলতা সেন, রোহিত এবং রকস্টার এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।